কষ্ট দিয়েছো আল্লাহ আমাকে আল্লাহ তুমি রোগ দিয়েছো আল্লাহ, আমার কষ্ট সহ্য হয় না। আয় রব্বুল আমিন, যদি দুনিয়ার জীবন আমার জন্য ভালো হয় আল্লাহ তুমি আমাকে হায়াত দাও, আমার রোগটাকে আল্লাহ তুমি দূর করে দাও। এই রব্বুল আমিন, যদি আমার দুনিয়ার জীবন ভালো না হয় আল্লাহ, আমার আখিরাতের জীবন যদি ভালো হয় আল্লাহ তুমি আমাকে মত দাও, আল্লাহ তুমি আমাকে তোমার কাছে ডেকে নাও। এরকম ভাবে আল্লাহর কাছে কাঁদতে হবে, চাইতে হবে। সুবহানাল্লাহ। আর একটা কথা বলে দিই, মানুষ যখন মরে যায়, মরছে, সুবহানাল্লাহ, মানুষ মতের টাইমে যখন আত্মীয় স্বজন কেউ মরে যায়, মায়েরা খেলারা খুব কান্নাকাটি করে, করে না করে না? লাখে ফুটা না থাকলে খালি কেউ মরে দেখুক সত্যি লেগে বেশ থাকবে ওকে, সাই সুই করে এমন করে লাখ দিয়ে ফুটা বার হবে যে কোহার কথা নেই, চুলকে ঝাঁকড়ে মাকড়ে দিবে, ও জমিনে গোড়াগড়ি করবে। আল্লাহ রাসূলের জামানাতে নবীজি রাস্তা দেখতে হেঁটে চলে যাচ্ছেন, मैकमैन थोड़ा आवाज बढ़ाइए भैया, आवाज कम मत कीजिए। আল্লাহ রাসূল রাস্তাতে হেঁটে চলেছেন, আর একটা মহিলা ওর পেটা মারা গেছে, কবরে বসে বসে কাঁদছে, কাঁদছে কবরে বসে বসে। ও মহিলা কিন্তু চিনে না যে এটা হলো আল্লাহর নবী। ওর কান্দন দেখে তখন নবীজি বলছেন, এরে আল্লাহর বান্দি, কাঁদতে হয় না, সবর করো, আল্লাহ তোমাকে বদলা দেবে, বাড়ি যাও, কাঁদতে হয় না। মহিলাটা কি বলছেন জানেন? হ্যাঁ, তুমি রাস্তাতে হেঁটে যেতে চলে যাও, তোমার কেউ মরলে তুমি বুঝতে পারতে, তোমার তো মরেনি যে মরার জিনিস মানে কষ্ট কি হয়, তুমি রাস্তাতে হেঁটে যেতে চলে যাও। নবীজি কিচ্ছু বললেন না। যখন চলে গেলেন কিছু দূর, একজন সাহাবী সেই মহিলাকে বলছেন, আল্লাহর বান্দি রে, তুমি কি করিলে, কি করিলে রে আল্লাহর বান্দি, তোমার দ্বারাতে ভুল হয়ে গেল। মহিলা বলছেন, আমি কি করলাম, কি ভুল হয়ে গেল? এবার সেই সাহাবী বলছেন, আল্লাহর বান্দি, এত বড় কষ্টদায়ক যাকে তুমি ভাষা বলেছো, সেটা দুনিয়ার কোনো যেন তেন মানুষ নয় রে, সেটা বলেন আমাদের আখিরি নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছি এইটাই নবী? মানে নবীর ব্যাপারে শুনেছে ও, কিন্তু জানে না সরাসরি যে এইটাই নবী। বলছে হ্যাঁ, এটাই আখিরি নবী। এবার দৌড়াতে লাগলেন, আরে আমার দৌড়াতে তো ভুল হয়ে গেছি। এবার দৌড়াতে 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 আল্লাহর নবীর বাড়ি চলে গেলেন। নবীর বাড়িতে গিয়ে বলছেন, আল্লাহর নবী গো, ভুল হয়েছে আমার দ্বারাতে গো, দয়ার নবী, আমি আপনাকে জানতে পারিনি, চিনতে পারিনি, না জানাতে এত বড় কথা বলে দিয়েছি, দয়া করে আপনি আমাকে মাফ করে দিন। এবার নবী আমার কি বলছেন, শুধু তার জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষের সাথে এই মতো ঘটনা ঘটবে তাদের জন্য। নবী আমার বললেন, আল্লাহর বান্দিরি, তোমার আত্মীয়র মধ্যে যখন কেহ মারা যাবে, তোমার মা মারা যাক, তোমার বাপ মারা যাক, স্বামী মারা যাক, বেটা বেটি কেহ মারা যাক, যখন তোমার কলেজাতে প্রথম আঘাত লাগবে, তোমার কলেজাতে যখন প্রথম ধাক্কা লাগবে, ধাক্কা লাগার টাইমে যদি তুমি এই দোয়াটা পড়ে সবর করে নাও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এই দোয়া পড়ে যদি সবর করে নাও, আল্লাহ তোমাকে বদলা দিবে। এর নাম হলো সবর, এর নাম হলো সবর। আর যদি কান্দা 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 তুমি চোখ মুখকে লাল করে দিলে, কান্দা কান্দা যখন তোমার মনটা ঠান্ডা হয়েছে, 2 দিন 4 দিন 5 দিন কান্দার পর তুমি বলছো, গোবর এখন আমি সবর করব, সবর না করলে আর তো আমি পাবো না, তুমি কান্দা কান্দা সবর করো, এর নাম সবর নয়। নারে তাকবীর, এর নাম সবর নয়। কত মা খালা এমন বুঝক্কর নেককার আছে যে জানছে যে আত্মীয় মরেছে, কানতে হয় না, সবর করবে, চোখ দিয়ে পানি ঝরাইবে। সাইড থেকে তখন একটা মাইলোক, কুটকুটা মাইলোক বলবে কি জানেন, এই লিসি লাগানের দিলটা কত পাথরটি, ওরে বাপরে, ওর উমুক মেরেছে, তাও চোখ দিয়ে ফোঁটা পানি ঝরাই না, কত জ্বর মনে ভালো হয়েছে। বলে কি বলে না ভাই? একটা মহিলা কেউ মারা গেছে, ফোন এসছে, ওর পুরুষটা হাল বেঁধে চলে গেছে, উজাইবে, দেখতে যাবে। এখন দেখবেন আপনার এলাকাতে আছে না না আছে আল্লাহ জানে, খালি মুহূর্তে যদি খবর শুনে লাই 4 চাক্কা ভাড়া করবে, 4 চাক্কাতে একটা ড্রাইভার মরত লাগ থাকবে, আর ওর সাথে হয়তো একটা, তাছাড়া গোটাই মেয়ে গাড়ি ভর্তি করে দেখতে চলে যাবে। যাইছে না, যাই না? হানা বলেন, যাইছে না, যাই না? কি মহিলারা যে জানাজার নামাজ পড়বে? তো কেন যাবে? কি দরকার এত লোক যাওয়ার? খারজা হোক, আমি থেকে যাবো না। খুব
এই দান আসতে শুরু হয়ে গেছে, বাস আমি 10 মিনিট আপনাদের সামনে বক্তব্য রাখবো। এইবারে মহিলাটা ফোন এসছে, তোমার অমুক লোক মারা গেছে, যাবি নাকি বাবু দেখতে, আসবি না? ওর স্বামীটা কিন্তু হাল বাইতে চলে গেছে, এই মোবাইলটা নিয়ে কানতে কানতে আফুলে তাফুলে কানতে কানতে হালের ভিতরে চলে গেছে। ওর স্বামীটা ওর কান্দন দেখে তখন হাল করে খাইয়ে গেছে। বলছে, হালে মার মা কোনোদিন তো আমাকে লাহারি লিয়ে আসেনি রে, না খেয়ে মরে যেতেও আসবে না, আর হালের ভয়ে কানতে কানতে আসছে, কারণটা কি? হালটাকে খাড়ো করে দিয়েছে, দিয়ে তখন বলছে, কি ব্যাপার, কি হয়েছে জি? তখন ওর স্বামীটাকে শুনেছে, হালে মারা বাপ, আমার ভাইয়ের খেলা তো শাশুড়ির শ্বশুরের ভাতিজা আমার লাতির বেটা মারা গেছে। বলছে, ওরে আল্লাহ, এত বড় লাম্বারিসটা। বলছে, হালে মারা বাপ, তাড়াতাড়ি কইরা বাড়িতে যাইও, সন্ধ্যা বেলাতে মুরগিকে খুল্লাতে ভরিও, আর গহিলে গরুকে বাঁধিও বাজি। এর কাইনবের কোন লাইন পাখা নাই, এত ধুম লেগেছে কানতে 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 পুরুষকে বাজি কয়ে বসে আছে। এই তো দেখেন মা খালাকে কান্তন না, সবর করতে হবে। এবার বলছি, বলবেন হাজি মৌলানা আল্লাহ মওত এবং হায়াতকে কেন দিলেন? বিষয় খুব লম্বা, কিন্তু শর্টে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, আমি তোমাকে 80 বছর 70 বছর 60 বছর জীবন দিলাম, আর তারপরে যে আমি তোমাকে মত দিলাম কেন তুমি জানো? আমি তোমাদেরকে একটু পরীক্ষা করবো, আজমাইশ করবো, ইমতিহান নিব, যে তোমাদের মধ্যে সব থেকে ভালো আমল কে করেছো। 1 নম্বর। এবার দুনিয়াতে কেউ মরতে কিন্তু চায় না ভাই, চাহে? দুনিয়াতে বলেন মরতে চাহে? 80 বছর 90 বছরকার বুড়া, ফের যারা বয়স্ক মানুষ আছেন ভাই রেগে যান না, আমরাও যদি আল্লাহ হায়াত দেয় তো বুড়া হবো, যারা জওয়ান ওরাও বুড়া হবে। আপনি বুড়া হয়েছেন, আপনিও জওয়ান ছিলেন, লাঠি নিয়ে টুক 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 করে হাঁটছে, খালি পোতা কিংবা নাতে যদি বলে, শালা বুড়া তুই কতদিন দুনিয়া তার বোঝা থাকবি, মর। লাঠি থাকলে ওর পায়ের পরে প্রাণ করে মারবে একটা লাঠির, বলবে তুই আমাকে মরতে বলছিস, তুই মর। কেউ দুনিয়াতে মরতে চায় না। সহিহ বুখারী শরীফের হাদিস, আমার আপনার যখন জান কবজ হবে, মালাকুল মউত আজরাইল ফেরেশতা আসবেন, জান কবজ করে নিয়ে চলে যাবেন। কিন্তু নবীদের ব্যাপারে এরকম নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নবীদের কাছে অনুমতি নেবেন। এই মতো মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউত এলেন আল্লাহর আদেশে, মুসা নবীকে সালাম করলেন। এবার কি বলছেন? মালাকুল মউত। মালাকুল মউত বুঝেন তো কাকে বলে? হ্যাঁ, আজরাইল ফেরেশতা যাকে আমরা বলি। মালাকুল মউত মুসা নবীর কাছে এলেন। এবার মুসা নবীকে বলছেন, আয় আল্লাহর নবী মুসা, আল্লাহ রাব্বুল আমিনের আদেশ হয়েছে, দুনিয়ার জীবন আপনার শেষ হয়ে গেছে, আপনার জান কবজ করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আপনার দুনিয়ার হায়াত শেষ, দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিনের আদেশ, যদি আপনি অনুমতি দেন, আপনি যদি ইজাজত দেন, আপনার জান কবজ করে নিয়ে চলে যাব। মুসা নবী যেমনই শুনেছে যে আমার জান কবজ করতে এসেছে, কোন গল্প নাই, সহিহ বুখারী শরীফের হাদিস। মুসা নবী মালাকুল মউতকে দেখেন আমার দিকে, এই দিয়ে দিলেন এরকম করে একটা ঘোষা, ঘোড়া দিয়ে দিলেন, ফাইট দিয়ে দিলেন এরকম করে চোখের উপরে, একবারে চোখের উপরে, এই দিয়ে দিলেন চোখের উপরে। এবার চোখের উপরে যদি লাগে তো